আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদেরকে কাতলা মাছের মজাদার ঝোল রান্না করে দেখাবো। তাহলে চলুন আজকে কাতলা মাছের এই মজাদার রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি কাতলা মাছের কয়েকটা পিস এখানে নিয়েছি, সাথে মাথা এবং লেজটাও নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিব। মাছগুলো মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার চুলায় আমি একটি প্যান বসিয়েছি। এর মধ্যে আমি সয়াবিন তেল মানে রান্না করার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সেই মেখে রাখা মাছগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। সবগুলো মাছ এখন ভালো করে একটু ভেজে নিব। একেবারে কড়া ভাজা করব না, হাফ ভাজা করব। মাছগুলো এখন আমি একে একে সবগুলো উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে তুলে রাখবো অন্য একটি পাত্রে। এবার এই তেলের ভেতর আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজের কুচি। এরপর দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এখন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একসঙ্গে আদা এবং রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এবার আদা রসুনটাকে একটু হালকা ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ, ধনিয়া এবং শুকনো মরিচের গুঁড়ো। একসঙ্গে আমি বাসায় এটা তৈরি করি, মানে ভাঙিয়ে নেই যাতে করে ভালো হয়। আর এটা একেবারে হাতে বানানো মশলা, সেটাই আমি দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এই পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর মশলা কষানোর মধ্যে রয়েছে তরকারির আসল মজা। যত মশলা কষাবে তত তরকারি মজা হবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিব, কারণ লবণটা বুঝে শুনে দিতে হবে, কেননা মাছ ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আমি কিছুটা আলু ফালি করে কেটে রেখেছিলাম। এখন এই আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিতে হবে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণ আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এবার পানিটা দেওয়ার পর যখন এই ঝোলটা একটু বলক আসবে, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখানে আমি এবার দুটো কাঁচা যে পাকা মরিচ সেটা ফালি করে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মরিচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসে তরকারির মধ্যে। এরপর আমি এখন দিয়ে দিব
ধনিয়া পাতা কুচি। এবার আমি জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার এটাকে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিব। তৈরি হয়ে গেছে কাতলা মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, উৎসাহ দিবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।